দেড়টা বছর হয়ে গেছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে। আমাদের ছেলেদের এখনও বিচার পায় নাই। এই সরকার আমাদের ছেলেদের রক্তের উপরে দাঁড়ায় আসা বসলো, কিন্তু এখনও কোনো বিচার করে নাই, কোনো আমরা বিচার পাই নাই আমাদের ছেলেদের হত্যার। এতগুলো ছেলেরা পা হারালো, চোখ হারালো, হাত হারালো, ওদেরও সুচিকিৎসা করা হলো না। এখনও 1.5 বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক, আহতদের সুচিকিৎসা দেখ, বিদেশে নিয়ে ওদের চিকিৎসা করুক, কিন্তু ওদেরকে কোনো চিকিৎসাও দেওয়া হয় নাই। আমাদের ছেলেদেরকেও বিচার করা হয় নাই হত্যা যে করছে এই স্বৈরাচার শেখ হাসিনা। এখন পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তাও নাই। আমরা শহীদের ফ্যামিলি যতটি আছি সবাই আমরা নিরাপত্তাহীন ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তাও আমরা পাইতেছি না। এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তাও দিতে পারতেছে না। শহীদ গুম খুন হয়েছে এবং দর্শন হয়েছে শহীদের মেয়ে, তারপরে শহীদদেরকে খুন করা হয়েছে, ছুরির আঘাতে কতদিন আগেও খুন করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তাও নাই। আমরা নিরাপত্তা কোথায় পাইছি? এই সরকার কি অন্ধ? না এই সরকার কি কোনো কিছু বুঝে না? উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে? ওনার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি, আমি কোথায় ছিলাম স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে, তখন তো ওনার কোনো অস্তিত্বই ছিল না। ওনার তো এটা ভাবা উচিত ছিল, কিন্তু উনি ভাবে নাই। উনি বেইমানি করছে শহীদদের রক্তের সাথে, আহতদের সাথে বেইমানি করছে। উনি একজন গাদ্দার সরকার। ওনারে আমার এখন ঘৃণা করে, দেখতেও ইচ্ছে করে না। ওনার কথা তো শুনবো দূরের কথা, উনি এত বড় গাদ্দারি করবো শহীদের রক্তের সাথে আমরা কখনো ভাবি নাই। আহতদের সাথে এত গাদ্দারি করবো আমরা কখনো ভাবি নাই। আমরা বুঝেছিলাম যে উনি আইসা এই সরকারে বৈশা আমাদের শহীদদের বিচার করবে, হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং আহতদের চিকিৎসা করবে। কিছুই করে নাই। উনি যে এত বড় বেঈমান আমাদের কোনো ইয়েই ছিল না। তাইলে যাই হোক, সামনে নির্বাচন আসছে, বিএনপি তারেক রহমান উনি দেশে আসছে, আমরা আশায় ছিলাম উনি আসবে, আমাদের সাথে দেখা করবে। এই ডক্টর ইউনূস তো আমাদের এই সরকারে বৈশা শহীদ ফ্যামিলিদের ডাকে নাই, একবারের জন্য কি ওনার দেখা করার সুযোগ হয় নাই? তাহলে উনি কত বড় বেইমানি করছে, সব কিছু দিয়ে বেইমানি করছে, সব জায়গা দিয়া। আমাদের শহীদদের কোনো সম্মানও দেয় নাই। আমরা যে শহীদ ফ্যামিলি, ওনার একটা বার ডেকে এই যে 2টা-3টা ঈদ গেছে, একবারও বসে নাই। কেন? ওনার কি বসা উচিত ছিল না? উনি এত বড় বেইমান, সব কিছু দিয়া দেখেন বেইমানি করছে। তা আমরা এখন চাই তারেক জিয়া আসছে বাংলাদেশে, সামনে নির্বাচন, আমরা চাই উনিও যেন আমাদের সাথে এরকম গাদ্দারি না করে ডক্টর ইউনূসের মতো। উনি যেন আমাদের শহীদ ফ্যামিলিদের ডেকে নিয়ে সম্মানের সাথে বসে এবং আমাদের যেন সহানুভূতি জানায়। আর উনি যেন আমাদের সাথে, আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করে।